এমএস এক্সেলে যেটা আজকে শিখব সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। এরপর শিখব নাম্বার, তারপর শিখব কন্ডিশনাল ফরম্যাটিং। প্রথমে শুরু করি অ্যালাইনমেন্ট। আগে আসব, এই যে সেলগুলি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে আছে মার্জ অ্যান্ড সেন্টার। মার্জ অ্যান্ড সেন্টার ক্লিক করলে পুরো ঘরটাকে কিন্তু মার্জ করা যাচ্ছে, আবার ক্লিক করলে আগের অবস্থা ফিরছে, দেখা যাচ্ছে মার্জ করে না হলো। এরপর কী করবো, কিছু লিখবো এখানটায়, এমএস এক্সেল লিখলাম। লেখার পরে কার্সারটা ভিতরে ক্লিক করছে, আমি বাইরে ক্লিক করে আবার ক্লিক করলাম, লেখা একটু বড় করে নিচ্ছি। এবার দেখো লেফট সেন্টার রাইট, আবার দেখো লেফট সেন্টার রাইট, আমি সেন্টার আসলাম। দেখো টপ মিডিল বটম, আমরা ইচ্ছে করলে লেখাটাকে কিন্তু আমরা সেন্টার নিতে পারি, একদম সেন্টারে। কি করব, মিডিল করব, এদিকে সেন্টার করব, হয়ে যাচ্ছে। এরপর লেখা যদি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে রাখতে চাই, দেখো এই যে অ্যাঙ্গেল, ক্লিক করলাম, এখান থেকে আসছি অ্যাঙ্গেল ক্লকওয়াইজ, এই স্টাইল, আবার ক্লিক করলাম, দেখো কাউন্টার ক্লকওয়াইজ, এই অ্যাঙ্গেল আসলো। এছাড়াও দেখো এই সব স্টাইলগুলো আছে, ভার্টিক্যাল আছে, আবার দেখো রোটেট টেক্সট আপ লেখা আছে, এগুলি সব করে নিতে পারি। এছাড়াও এগুলি বাদ দিয়েও আরও কিছু আছে, সেটা হচ্ছে ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট। ক্লিক করে নিচ্ছি, এই লেখাটাকে নির্দিষ্ট অ্যাঙ্গেলে সেট করা যায়। কি করব, ধরো আমি করলাম 25 ডিগ্রি, এবার যদি ওকে করি তাহলে 25 ডিগ্রি হচ্ছে। আবার চলে আসছি ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট, ক্লিক করলে এটা আসবে। এখান থেকে আমি মাপ ইচ্ছে মতো বসাতে পারি। আমি যদি করি 20 হবে, আমি যদি করি 45 অ্যাঙ্গেলে ঘুরবে, এখানে করলাম 45, দেখো 45 অ্যাঙ্গেলে ঘুরলো। আবার এটাকে আগের অবস্থা আনতে হলে এই অ্যাঙ্গেলে আসবো, এখান থেকে ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট, এখানে করব 0 করলে কিন্তু দেখো চলে আসছে আগের অবস্থায়। এটা গেল অ্যালাইনমেন্ট। এরপর চলে আসছি, যেটা আসবো, তো একটা টেবিল নেওয়া হলো, এই টেবিলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে চলে আসছি নাম্বারে একদম প্রথমে আসবো, যেটা সেটা হচ্ছে দেখো এই পয়েন্টে ক্লিক করবে, এই পয়েন্টে অ্যাকাউন্টিং নাম্বার ফরম্যাট, ক্লিক করে কি আসছে দেখো রুপিস সাইন, প্রত্যেকটা অ্যামাউন্টে আগে রুপিস আসছে এবং ডলার আসছে, দেখো ইউরো আসছে চাইনিজ, যেগুলো আমাদের দরকার লাগে আমাদের করে নিলাম। এছাড়া দেখো আরও আছে কি আছে, পার্সেন্টেজ, কমা আছে, ডেসিমেল ডিক্রিজ, ডেসিমেল ইনক্রিজ আছে, পার্সেন্টেজ দিয়ে নাও, কমা নাও, এবং ডেসিমেল দেখো ডিক্রিজ আছে, এটা কী হবে, পয়েন্টের পর শূন্যটা উঠে যাচ্ছে, আবার দেখো পয়েন্টের পর শূন্য এসে যাচ্ছে, ইনক্রিজ। এইভাবে কিন্তু আমার নাম্বারটাকে সেট করতে পারি। আমি পয়েন্টের পর শূন্য তুলে দিচ্ছি, চলে আসছি, এখান থেকে আসছি জেনারেল, চলে আসলো নর্মাল অবস্থায়। তার মানে এখানে কী শিখলাম, আমি ইচ্ছে করলে রুপিস সাইন, ডলার সাইন, ইউরো সাইন, চাইনিজ সাইন তো সেট করতে পারি। এছাড়াও এখান থেকে পার্সেন্টেজ, কমা, ডেসিমেল, ডিক্রিজ, ইনক্রিজ সেট করতে পারি। এটা গেল নাম্বার। এবার চলে আসি কন্ডিশনাল ফরম্যাটিং। ধরো এই নাম্বারগুলির মধ্যে যদি আমি জানতে চাই 10,000-এর বেশি সংখ্যা কটা আছে, কালার দিয়ে মার্কিং করা হোক, তো 10,000-এর যেগুলি বেশি আছে কালার দিয়ে মার্কিং করে দেওয়া হবে। কীভাবে করব, আসি এই পয়েন্টে, হাইলাইট সেলস রুলস, আসি গ্রেটার দেন, এখানে লিখে দিচ্ছি 10,000, লিখে করলাম ওকে। দেখো যেগুলো 10-এর বেশি আছে কালার আছে, মার্কিং করা আছে রেড কালার। আবার কন্ট্রোল জেড করলাম, আনডু করলাম, চলে আসে আগের অবস্থায়। আমি যদি পরেরটাও আসি একইভাবে, হাইলাইট সেল রুলস, আসি লেস দেন, যদি আমি জানতে চাই 10,000-এর কম, এখানে লিখে দেবো 10,000-এর কম। লেস দেন মানে যে সংখ্যা লিখবো তার কম আসবে, দেখো এই কটা সংখ্যা আসছে 10-এর কম। আবার যদি জানতে চাই বিটুইন হচ্ছে দুটো সংখ্যা মাঝের সংখ্যা, আমি জানতে চাই
5,000 থেকে 10,000-এর মধ্যে যে নাম্বারগুলি আছে কালার দিয়ে মার্কিং করে দেওয়া হোক। কালার দিয়েছে রেড কালার, কালার ইচ্ছে হলে চেঞ্জ করা যায়, এখানে ক্লিক করলে কালার চেঞ্জ করা যায়। গ্রিন করলাম, গ্রিন আসলো। যাই হোক 5 থেকে 10-এর মধ্যে যে সংখ্যাগুলি আছে কালার মার্কিং হয়ে গেছে, আমি ওকে করলে মার্কিং থাকবে। ভালো লাগছে না বা তুলে দেবো মার্কিংটা, কন্ট্রোল জেড করলাম, আনডু করলাম, চলে আসছে আগের অবস্থায়। এইভাবে দেখো আরও কিছু আছে। এবার আরও কিছু আছে, দেখো লেখা আছে ইকুয়াল। ইকুয়াল হচ্ছে সমান সমান, ক্লিক করলাম। যদি আমি জানতে চাই এখানে 5,000 কটা আছে, লিখেছি 5,000 দুটো আছে। আমি যদি লিখি 7,000 কটা আছে, একটা আছে। এইভাবে যা লিখবো তাই বেরোবে। যদি 1 থাকে 1 বেরোবে, 5 থাকলে 5টা বেরোবে। এটা হচ্ছে ইকুয়াল। এরপর যেটা আছে সেটা হচ্ছে টেক্সট দ্যাট কন্টেন্স। আমি দেখো এই যে লেখাগুলি আছে, এই লেখাগুলির মধ্যে কটা এস আছে, এসগুলি কালার দিয়ে মার্কিং করে দেওয়া হোক। তখন আমি একটু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যে ওয়ার্ডটা বা লেটারটা লিখবো সেটা কিন্তু মার্কিং করবে। কিভাবে? আগে এখানে আসো, কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আসছি হাইলাইট সেল রুলস। তারপর কোথায় আসবো? আসবো হচ্ছে টেক্সট দ্যাট কন্টেন্স। ক্লিক করলাম, এখানে লিখবো হচ্ছে এস। এস লিখলাম, ক্যাপিটাল স্মল যা লেখো দেখো তাই দেখাবে। দেখো শো করছে 3টে আছে এস। এই আর একটা অপশান আছে, সেটা আমি দেখাচ্ছি। যদি আমরা একই ওয়ার্ড একে বেশি লিখি তা কালার দিয়ে মার্কিং করবে। আমি একটা ওয়ার্ড একবার লিখবো, দুবার লিখলে কিন্তু আমার সমস্যা আছে, তাই দুবার লিখবো না। আমি একটা ওয়ার্ড একবারই লিখবো। যদি একটার বেশি একই ওয়ার্ড যদি ডবল লিখে থাকি আমায় কিন্তু জানিয়ে দেওয়া হবে। কীভাবে? একদম প্রথমে আসবো এই পয়েন্টটা, বা কিবোর্ড থেকে কন্ট্রোল এ করবে, অল সিলেক্ট। অল সিলেক্ট করার পরে চলে আসবো কন্ডিশনাল ফরম্যাটিং, এই পয়েন্টে ক্লিক করবো। এখান থেকে চলে আসবো ডুপ্লিকেট ভ্যালুস, ক্লিক করে যা আছে আছে ডুপ্লিকেট আছে আমি করব ওকে, থাকতে হবে এটা, বললাম ওকে। এবার দেখো আমি যদি এখানে লিখি অমিত দাস লিখলাম, আবার দেখো দেখো সুমিত লিখলাম, আবার একটু পরে অমিত দাস আবার লিখি। আমি অমিত দাস দুবার লিখছি, এটা কিন্তু আমাকে আমার সমস্যা আমাকে জানিয়ে দেবে যে একটা লেখা একবারের পরে দুবার লিখেছি। এন্টার করলে দেখো বলে যাচ্ছে কালার দিয়ে মার্কিং করা আছে, তার আমাকে সিগন্যাল দিচ্ছে যে এই লেখাটা একবার হয়ে গেছে, আমি আবার লিখলাম। দেখলে এটার মধ্যে যেটা শিখলাম হাইলাইট সেলস রুলস, এবং আরও আছে পরে দেখাবো। ঠিক আছে।